টিচার হিসাবে আপনারা জানেন অনেকে এই ছেলেটা সরাসরি আমার ছাত্র ছিল। 2010 সালের সেপ্টেম্বর বৃত্তি পায় আমার চাপাবাদ থেকে। আমরা প্রমাণ করে দিতে চাই যে অনেকে চাপাবাদ সম্পর্কে ভুল ধারণা আছে। আমরা ধৈর্যশীল, আমাদের সহনশীলতার গুণ আছে আমাদের ভিতরে। আমরা প্রমাণ করে দিতে চাই কোনো শব্দ যেন না হয়। আমরা শুধু দোয়া করবো এই ছেলে যেন সরাসরি জান্নাতে যেতে পারে। আল্লাহ আমিন। আমি টিচার হিসেবে তাকে বলছি, আমার বাড়ির সামনে তার কবর হবে, আমি কোনো কল্পনা করতে পারি না। তার বড় ভাই আবুল হলো বৃত্তিপ্রাপ্ত ছাত্র। যেহেতু একটা ঘুরে গেছে, এটা আল্লাহ ইচ্ছে হয়ে গেছে, এটা কারো কিছু করার ক্ষমতা নাই। আপনারা অধৈর্য হবেন না, আপনারা দোয়া করেন তার আখিরাতটা যেন ভালো হয়। তার নিয়ত শুদ্ধ না থাকলেও অনেক সময় ছেলেমেলে মানুষ আমি নেতা হবো হয়তো করতে পারে, তাই কিন্তু আখিরাত নষ্ট হবে। যদি এই ধরনের কোনো নিয়তের ভুল থাকে, আল্লাহ যেন সেই পরিশুদ্ধ করে তাকে জান্নাতের জন্য কবুল করে। আল্লাহ আমিন। আর কিছু বলার আমার নাই, কারণ ছেলের সামনে টিচারের কথা বলতে পারে না। এই মানে অনেক কথা বলি আমরা। আপনার ধৈর্যের সাথে থাকেন, মাটি দেন, দাফন করেন, ইনশাআল্লাহ সবের ভাগী হবেন। আর আখিরাত যেন তার পরিষ্কার হয়, আমরা তার মতো আমরা যেন পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে পারি। আমরা কোনো সংঘাত বা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হতে চাই না। আমার জানা মতে এই ছেলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। এখন কেমনি কি হয়েছে আল্লাহ ভালো জানে। কাজেই আবেগে কোনো কাজ করা যাবে না, বিবেকে কাজ করবেন। এখানে অনেক ব্যক্তি আছেন, সবাই কথা বলতে পারেন, আমি জানি অনেক শিক্ষিত আছেন, আমার উস্তাদ অনেক এখানে আছেন। আমি আর সময় নিতে চাচ্ছি না। দয়া করে ধৈর্যের সাথে আপনারা সবাই দাফন করবেন। এবার আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।